শ্রেণীর শিক্ষার্থীরা, দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। পল্লবী মাদুর ইসলাম মডেল হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুলতানা জামান, সিনিয়র শিক্ষক, পল্লবী মাদুর ইসলাম মডেল হাই স্কুল। শ্রেণী দশম, বিষয় গার্হস্থ্য বিজ্ঞান, অধ্যায় চতুর্থ। আজকে পাঠ পরিচিতি। এই চতুর্থ অধ্যায়ের উপর গত শনিবার যে ক্লাসটি নেওয়া হয়েছিল এই চতুর্থ অধ্যায় থেকে গৃহ সম্পদের ব্যবস্থাপনা। এই গৃহ সম্পদের ব্যবস্থাপনা থেকে আজকেও আমি একটি ক্লাসের আয়োজন করেছি। তবে আজকে পড়ব এই চতুর্থ অধ্যায় থেকে জ্ঞানমূলক ও অনুধাবন প্রশ্নের কিছু প্রশ্ন এবং এর উত্তর। ঠিক আছে? তোমাদেরকে আমি বলেছিলাম চ্যাপ্টারটা ভালো করে পড়তে। আশা করি পড়েছো। পড়লে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। এবার চলো দেখি তোমরা প্রশ্নগুলো খেয়াল করবে। আমি জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা লিখে দিয়েছি, অনুধাবনটা আমি বলবো, তোমরা সবাই খেয়াল করবে। প্রথম প্রশ্ন কি? বাজেট কি? প্রথম প্রশ্ন হলো বাজেট কি? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয় ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয় ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা, এটাই হচ্ছে বাজেট। আমি যদি সংক্ষেপে বলতে যাই তাহলে আমরা এটাও বলতে পারি যে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনাকে বাজেট বলে। খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন, বাজেটের খাত বলতে কি বোঝায়? আমরা দেখি বাজেটের খাত বলতে কি বোঝায়। পারিবারিক জীবনযাপনের যেসব ক্ষেত্রে অর্থ ব্যয় করতে হয় সেগুলি বাজেটের খাত হিসেবে পরিচিত। আবার খেয়াল করো, পারিবারিক জীবনযাপনের যেসব ক্ষেত্রে অর্থ ব্যয় করতে হয় সেগুলি বাজেটের খাত হিসাবে পরিচিত। বাজেটের খাতগুলো সাজানো হয় পরিবারের প্রয়োজনের গুরুত্ব অনুসারে। প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো স্থির করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো বাজেটের খাত বলতে কি বোঝায়। 2 নম্বর প্রশ্ন, অর্থের বিনিময়ে আমরা কি সংগ্রহ করি? প্রশ্ন খেয়াল করো, অর্থের বিনিময়ে আমরা কি সংগ্রহ করি? দ্রব্য সামগ্রী ও সেবা। অর্থের বিনিময়ে আমরা দ্রব্য সামগ্রী ও সেবা সংগ্রহ করি। খ নাম্বার, বাজেটের প্রয়োজনীয়তা। তাহলে দেখো বাজেটের প্রয়োজনীয়তা বলতে কি বোঝায়। বাজেট সীমিত অর্থে আমাদের সকল চাহিদা পূরণ করতে সাহায্য করে। বাজেট পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা দেয়। এটি পরিবারের অপচয় রোধ করে সচ্ছলতা আনয়নে সহায়তা করে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা যায়। বাজেট
ভবিষ্যতের জন্য সঞ্চয় ব্যবস্থা নিতে সাহায্য করে। এটি পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতেও সাহায্য করে। বাজেট পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দিতে পারে। তাহলে আমরা এই কথা থেকে কি বুঝতে পারলাম? যে বাজেটের অবশ্যই অনেক প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, নির্ধারিত আয়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখাকে কি বলে? একই কথা ঘুরিয়ে ফিরিয়ে খেয়াল করো। নির্ধারিত আয়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখাকে কি বলে? কি বলে? বাজেট। এবার দেখো, সময় তালিকা করা প্রয়োজন কেন? আমরা এর আগের প্রশ্নে কি পড়লাম? বাজেটের প্রয়োজনীয়তা। এবার দেখো, সময় তালিকা করা কেন প্রয়োজন। সময়কে যথাযথভাবে ব্যবহার করে জীবনে সফলতা আনার জন্য সময় তালিকা করা প্রয়োজন। খেয়াল করো আবার, সময়কে যথাযথভাবে ব্যবহার করে জীবনে সফলতা আনার জন্য সময় তালিকা করা প্রয়োজন। সময় তালিকা করে কাজ করলে করণীয় কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা হয়। কাজের জন্য সময় নির্ধারিত থাকে বলে সেই সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার প্রবণতা থাকে, যা ভবিষ্যতে অভ্যাসে পরিণত হয়। সময় তালিকা করলে সময় মতো রুটিন মাফিক কাজগুলো সম্পন্ন হয়ে যায়। ফলে অভ্যাসের কারণে কাজে দক্ষতা ও গতিশীলতা বাড়ে। এই জন্য কথা আছে না, কি সময় কাজ সময়ে করতে হয়। শক্তি কি? 4 নম্বর প্রশ্ন, শক্তি কি? অর্থ ও সময়ের মতো শক্তি পরিবারের একটি অন্যতম মানবিক সম্পদ। শক্তি, অর্থ ও সময়ের মতো শক্তি পরিবারের একটি অন্যতম মানবিক সম্পদ। এবার দেখো, সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়। আমরা কি দেখলাম? শক্তি কি দেখলাম আমরা? অর্থ সময়ের মতো শক্তি পরিবারের একটি অন্যতম মানবিক সম্পদ। এবার দেখব আমরা সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়। গৃহ ব্যবস্থাপনার একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের মূল কথা হলো সমস্যা সমাধানে একাধিক কার্যক্রম বা পন্থা থেকে একটি বিশেষ কার্যক্রম পছন্দ করা। পরিবর্তিত অবস্থা মোকাবেলা করার জন্য বিভিন্ন বিকল্প পন্থা থেকে সবচেয়ে উত্তম পন্থাটি বেছে নেওয়াটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তাহলে আমরা কি দেখলাম? সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায় আমরা আবারও দেখি। গৃহ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের মূল কথা হলো সমস্যা সমাধানে একাধিক কার্যক্রম বা পন্থা থেকে একটি বিশেষ কার্যক্রম পছন্দ করা। পরিবর্তিত অবস্থা মোকাবেলা করার জন্য বিভিন্ন বিকল্প পন্থা থেকে সবচেয়ে উত্তম পন্থাটি বেছে নেওয়াটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এবার আসো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি? জ্ঞানমূলক প্রশ্ন। শক্তি ব্যবস্থাপনা কি? শক্তি ব্যবস্থাপনা কি? আমি গত ক্লাসেও তোমরা এই প্রশ্নটা করেছো। শিখনফল ছিল প্রথম 1 নম্বর শিখনফলটাই ছিল শক্তি ব্যবস্থাপনা কাকে বলে। দেখো, কোনো কাজে কিভাবে কতটুকু শক্তি ব্যবহার করা হবে তার পূর্ব পরিকল্পনা। শক্তি ব্যবস্থাপনাটা হচ্ছে কিভাবে কতটুকু শক্তি ব্যবহার করা হবে তার পূর্ব পরিকল্পনা। তুমি যে কোনো একটা কাজ করতে যখন যাবে তখন কিভাবে কতটুকু শক্তি তুমি ব্যবহার করবে সেটার যে একটা পূর্ব থেকে একটু পরিকল্পনা করা, সেটাই হচ্ছে শক্তি ব্যবস্থাপনা।
এবার দেখো খ নম্বর প্রশ্ন, অনুধাবন। কঠিন কাজের পর হালকা কাজের দরকার কেন? কোনো একটি কঠিন কাজের পর কেন একটি হালকা কাজের দরকার? সময় মতো কাজ করা একটি ভালো গুণ। যে কাজগুলো একসাথে করলে সময় বাঁচে সেগুলো সমন্বয় করে করা উচিত। কঠিন কাজের পর হালকা কাজ করলে ক্লান্তি দূর হয় এবং পরবর্তী কাজে উৎসাহ পাওয়া যায়। এই জন্যই কঠিন কাজের পর হালকা কাজ করতে হয়। আবার খেয়াল করো, সময় মতো কাজ করা একটি ভালো গুণ। যে কাজগুলো একসাথে করলে সময় বাঁচে সেগুলো সমন্বয় করে করা উচিত। আর কঠিন কাজের পর হালকা কাজ করলে কি হয়? ক্লান্তি দূর হয় এবং পরবর্তী কাজে উৎসাহ পাওয়া যায়। তাই কঠিন কাজের পর হালকা কাজ করতে হয়। এবার বুঝতে পারলে তো কেন কঠিন কাজের পর হালকা কাজ করতে হয়? আচ্ছা, এই গেল কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এবং এর উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই চ্যাপ্টারটা এমনিতেই ছোট একটা চ্যাপ্টার, তারপরেও তোমরা যেহেতু চ্যাপ্টারটা রিং করেছো ভালো করে, পড়া না থাকলে আবারও পড়ে নিবে। নিয়ে আমি যে কয়টা প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো বাদে তুমি আরও 15টি জ্ঞানমূলক প্রশ্ন তুমি এখান থেকে তৈরি করবে এবং উত্তরটাও পড়বে। এটাই থাকলো তোমাদের বাড়ির কাজ। তাহলে কি করবে? এই চ্যাপ্টারটা আবার রিং করবে, ভালো করে রিং পড়ে তুমি 15টা জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবে, করে সেটার উত্তরগুলো রেডি করবে এবং পড়বে। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।